প্রতিদিন লিখতাম এবং টেক কেয়ার ডিপার্টমেন্টে ওই লেখাগুলো পাঠাতাম, টাস্ক 1 টাস্ক 2। তারাও সেই ডিপার্টমেন্ট থেকে খুব দ্রুতই আমাকে ফিডব্যাক দিত, স্কোর জানাতো, কোথায় ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন, কোথায় বানান ভুল হচ্ছে, কোথায় সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করা প্রয়োজন, কিভাবে লিখলে স্কোরটা বাড়বে, এভাবে ইনস্ট্রাকশন পেতাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসেনুজ্জামান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। আমি আইএস স্কুল বিডিতে গত 26শে মের ব্যাচে এনরোল হয়েছিলাম। আমার ইচ্ছা ছিল আইএস এ একটা ভালো স্কোর তুলে ইউএসএ তে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করা। তো মূলত সেখানে ভর্তি হওয়ার পরে ওই দিন থেকেই ক্লাস শুরু হয় এবং আবির ভাইয়ের হাত ধরেই আমার রিডিং এবং লিসেনিং এর যে হাতে খড়িটা, একদম পার্ট 1 এর লিসেনিং এর যে পার্ট 1 এর যে সহজ যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস যে কোশ্চেনগুলো, সেগুলো আমরা শুরু করি। শুরুতে কিছু নার্ভাসনেস ছিল, কারণ কত স্কোর তুলতে পারবো একটু ভীতি ছিল। আবির ভাইয়ের ক্লাসে যে আন্তরিকতা, একটু মজা করা, সহজে সবকিছু বুঝে ফেলা, সেটা সেই ভীতিটাকে কাটিয়ে উঠতে সহায়তা করেছিল। আবির ভাইয়ের একটা কমন ডায়লগ হচ্ছে আইএলটিএস এর যে ক্যামব্রিজ সিরিজের যে শেষ দিকের বইগুলো, সেগুলো ভালো করে শেষ করে ফেলা। ভাইয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি সেটা করেছিলাম আলহামদুলিল্লাহ, এবং 1.5 মাসের মধ্যে আমার লিসেনিং এবং রিডিং মোটামুটি বেশ ভালোই কভার হয়ে গিয়েছিল। কিন্তু লিসেনিং এবং রিডিংয়ে বেশ ভালো প্রোগ্রেস হলেও আমার রাইটিং এবং স্পিকিং নিয়ে বেশি দুশ্চিন্তা ছিল। বিশেষ করে স্পিকিং নিয়ে আমি বেশ ভালো টেনশনে ছিলাম। সময় বেশি ছিল না, কারণ আমি 9 আগস্টের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছিলাম। তখন আমার মাথায় আসে যে আইএস স্কুল বিডিতে টেক কেয়ার ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে। তো তখন থেকে আমি লাস্টের দিক দিয়ে আমি প্রতিদিন লিখতাম এবং টেক কেয়ার ডিপার্টমেন্টে ওই লেখাগুলো পাঠাতাম, টাস্ক 1 টাস্ক 2। তারাও সেই ডিপার্টমেন্ট থেকে খুব দ্রুতই আমাকে ফিডব্যাক দিত, স্কোর জানাতো, কোথায় ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন, কোথায় বানান ভুল হচ্ছে, কোথায় সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করা প্রয়োজন, কিভাবে লিখলে স্কোরটা বাড়বে, এভাবে ইনস্ট্রাকশন পেতাম। স্পিকিং এর জন্য আমি ঘরে নিজেই রেকর্ড করতাম, মক দিতাম এবং সেটা ওই টেক কেয়ার ডিপার্টমেন্টে পাঠাতাম। সেখানে দায়িত্বশীল ভাইয়েরা আমাকে বলতো যে কিভাবে স্পিকিংটা একটু ডেভেলপ করা যায়। শুরু থেকেই ডিপার্টমেন্টের টেক কেয়ার ডিপার্টমেন্ট প্লাস আবির ভাই সবার আন্তরিকতা ছিল। নিয়মিত আবির ভাইয়ের সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হতো। তার কাছ থেকে আমি যখনই হতাশ হয়ে যেতাম, তার কাছ থেকে ইন্সপিরেশন নিতাম, সে আমাকে উদ্বুদ্ধ করতো। ওভারঅল আলহামদুলিল্লাহ 9 তারিখে পরীক্ষা দেওয়ার পর গত 22 তারিখে আমার রেজাল্ট আসে এবং আলহামদুলিল্লাহ আমি ওভারঅল 7.5 পাই, যার মধ্যে রিডিংয়ে 8, লিসেনিংয়ে 7, আর স্পিকিংয়ে 7.5 এবং রাইটিংয়ে 7 আসে আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমি বলতে চাই, আইএস স্কুল বিডি থেকে আমি যে সার্ভিস পেয়েছি তার জন্য এই আইএস স্কুল বিডির প্রতিটা মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে আবির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা না জানালেই নয়। আমি আইএস স্কুল বিডির ভবিষ্যতে সাফল্য কামনা করছি।